গাড়ি তো পরিষ্কার করতেই হবে ড্রাইভারে এলে। তো আপনারা কখনোই ভাববেন না যে আমি শুধুই গাড়ি চালাবো। হয়তো কারো একটু কম, কারো একটু বেশি, কিন্তু কাজ সবাইকেই করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের ভ্লগে স্বাগতম। সো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো আপনারা সবাই জানেন যে আমি সকাল 7টার সময় ফুলের গাছে পানি দিই। তো চলুন ফুলের গাছগুলো নিয়ে পানি দিই। অবশ্য অর্ধেক পানি দেওয়া হয়ে গেছে, আর অর্ধেক পানি দিতে বাকি আছে। তো এই অর্ধেকটায় পানি দিয়ে আমি এখন শেষ করি। তো দেখতেই পাচ্ছেন আমার পানি ছাড়া হয়ে গেছে, এইগুলো নিয়ে পানি দেওয়া হয়ে গেছে। বাস সামনের এইটুকু নিয়ে বাকি আছে, এইগুলো নিয়ে বাকি আছে। এই খেজুর গাছটাতে এখন পানি ছেড়ে দিয়েছি, এই খেজুর গাছটাতে পানি ছেড়েছি। বর্তমান পানি হচ্ছে, জানি না কতক্ষণ পানি হতে লাগবে। মোটামুটি আর 15 মিনিট হলে পানি দেওয়া হয়ে যাবে। তারপরে যাব অন্য কাজে। তো অন্য কাজ বলতে, কাল রাত্রে হয়েছে পার্টি, বৈঠকটা অনেক খারাপ হয়ে আছে। তো বৈঠকটা একটু দেখাশোনা করব, পরিষ্কার টরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো চলুন পানিটা আমি তাড়াতাড়ি দিয়ে নিই। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, আমার ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড, না কোনো আইফোন। তাই তো আমার ক্যামেরার উইড অ্যাঙ্গেলটা অত ভালো না। তো আপনারা একটু অবশ্যই কম্প্রোমাইজ করে নেবেন। ফাইনালি আমার পানি দেওয়া শেষ। তো এখন পাইপটাকে গোল গোল করে জোড়ে রেখে দেবো। যেসব ভাই ব্রাদাররা ভাবছেন যে কুয়েতে এসে শুধু গাড়ি চালাবো আর ইয়াস করে জিন্দেগি কাটাবো, তারা অবশ্যই ভুল ভাবছেন। কোনো না কোনো আপনাকে কাজ করাবে, হয় বাড়ির কাজ করাবে, নয়তো বাইরের কাজ করাবে, বাগানের কাজ করাবে, কোনো না কোনো আপনাকে কাজ করাবে। তো আপনারা কখনোই ভাববেন না যে আমি শুধুই গাড়ি চালাবো। হয়তো কারো একটু কম, কারো একটু বেশি, কিন্তু কাজ সবাইকেই করতে হয়। আর এইখানে আছে গাড়ি খাড়া করা, এই গাড়িগুলো কালকে পরিষ্কার করেছি। আমি সপ্তাহে 2 দিন গাড়িগুলোকে পরিষ্কার করছি। তো এই পাইপটা এখন জোরে আমি রাখবো। আপনাদেরকে অবশ্য আমি বৈঠকটাও নিয়ে গিয়ে দেখাবো কী অবস্থা করে রেখেছে। এই সব কাজগুলো হাউস ড্রাইভারদেরকে অবশ্যই করতে হয়। এইটা হচ্ছে মালিকের বৈঠক, মানে আরবিতে বলে এটাকে দিওয়ানিয়া। অনেক ভাই ব্রাদার এই দিওয়ানিয়ার কাজে আসে। তো আপনাদেরকে আমি দেখাই দিওয়ানিয়াটার অবস্থাকে। তো অনেকই খারাপ অবস্থা। এইখানে তরমুজ রাখা আছে, এই তরমুজগুলো আমি আরও বাইরে বাংলাদেশে প্রবাসী ভাইগুলো আছে, ওদেরকে আমি দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এইখানটাতে আছে ইলেকট্রিক চুলা। তো ইলেকট্রিক চুলার এইগুলোর অবস্থা কি দেখুন, পুরা খারাপ হয়ে আছে এইগুলো। তো এগুলো আমি বাড়িতে যে মেয়েটা কাজ করে তাকে দিয়ে দিব, এবং ঘরে ওর ওয়াশিং মেশিন লাগানো আছে এই সবগুলো পরিষ্কার করার জন্য। তো থালা বাসন পরিষ্কার করার যে মেশিন আছে, ও মেশিনে দিয়ে দেয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর সুন্দর পরিষ্কার হয়। তো আমি ওনাকে দিয়ে দেবো, উনি আমাকে পরিষ্কার করে দেবে, পরে আমি সুন্দর করে ওই উপর দিকে সাজিয়ে রাখবো। তো চলুন তরমুজটা আমি প্রবাসী ভাইদেরকে দিয়ে আসি বাংলাদেশের। এখন কি রোদ, কি বলবো বন্ধুরা, ভীষণ রোদ। আর এই রোদ্রেই গাড়ি পরিষ্কার করছি। হাউস ড্রাইভার, গাড়ি তো পরিষ্কার করতেই হবে ড্রাইভারে এলে। তা আপনারা আসলে আপনারাও ভেবে নেন, গাড়িগুলো আপনাদেরকেও পরিষ্কার করতে হবে। বাড়িতে 4টে 5টা 10টা গাড়ি থাকে এক একটা বাড়িতে, আমার বাড়িতে তো কমই, 2টো গাড়ি। তো এইরকম পরিষ্কার করতেই হবে। তো এই গাড়িগুলো আমি বর্তমান পরিষ্কার করে নিই তাড়াতাড়ি, আমার কিরণমালাকে, পরে আমার কফিলের বড় ঘোড়াকে পরিষ্কার করব। রৌদ্রের তেজ এতটাই বেশি, গাড়ি পরিষ্কার করব না ভিডিও বানাবো বুঝতেই পারছি না। আপনাদেরকে দেখাই বাইরেটা, দেখুন রোদ তো পড়ছে না, মনে হচ্ছে আগুন জ্বলছে, এত রোদ কি বলবো বন্ধুরা। তো কোনো রকম 2টো গাড়ি হালকা হালকা করে পরিষ্কার করে চলে এসেছি মালিকের বৈঠকে। আর এই রকম একটা বৈঠক যদি নিজের বাড়িতে থাকে বন্ধুরা, কি শান্তি বলুন তো। এত বড় একটা বৈঠক করে রেখেছে, এখন ঘুম থেকে উঠবে, উঠে এসে এখানে বসে চা গাওয়া খাবে, কি শান্তি। আর সত্যি এই বড় হল রুমের মতো বৈঠকগুলো না আসলেই অনেক শান্তির। আর আপনারা ভাবছেন যে আমি তো খালি এই সব কাজই করছি, গাড়ি কখন চালাই। তো বন্ধুরা এখন বর্তমান স্কুল বন্ধ, আমি যে স্কুলগুলো নিয়ে যাই, আমি যখন স্কুল চালু থাকে 5টা স্কুল এবং একটা কলেজ কভার করি সারাদিনের মধ্যে। মানে তখন শুধুই গাড়ি চালাও, শুধুই গাড়ি চালাও। সকালবেলায় ওঠো, ফুলের গাছগুলো পানি দাও, তারপরে গাড়ি চালাতে শুরু করো 8টার সময় থেকে। সারাদিন গাড়ি চালাই 3টা পর্যন্ত, তখন এই রকম চলে। আর এখন 3 মাস
মাদ্রাসা ছুটি আছে, তো তার জন্য এখন সেই রকম গাড়ি চালাতে হয় না। তো চলুন বন্ধুরা, যদি কোনো ডিউটিতে লাগে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, শহরটা দেখাবো কেমন, এবং আজকে দুপুরের খাবার কি দিবে আপনাদেরকে আমি আগেই বলেছি সেটাও দেখাবো, এদের খাবারের অবস্থা দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দুপুরবেলায় খাবার দেখাই। ফাইনালি বন্ধুরা, এগুলো কাজের মেয়েটা সব পরিষ্কার করে দিয়ে দিয়েছে, কেটলিগুলো এবং কাপগুলো। তো আপনাদেরকে দেখাই আমি কেটলিগুলো এবং কাপগুলো। এই দেখুন, এইখানে পড়ে আছে কাপগুলো এবং এখানে আছে কেটলিগুলো। তো এইগুলোকে এখন আমি এইখানে সাজিয়ে রাখবো সুন্দর করে। যেখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু রাখা আছে, এইখানে কিছু রাখা আছে টিভির নিচে। তো এইগুলো না এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপরে এই ম্যাশিংটা দিয়ে পুরা যে কার্পেটটা পাড়া আছে এই কার্পেটটা পরিষ্কার করে দেব। তো এই কাজগুলো আপনাদেরকে হাউস ড্রাইভারে আসলে করতেই হবে, কোনো মাফ নাই। মানে দেওয়ানিয়ার কাজে এবং বাড়ির সামনের ফুলের গাছ থাকলে সেই ফুলের গাছে পানি দেওয়া ম্যাক্সিমাম ড্রাইভারই করে, বাস আমি না। যতগুলো ড্রাইভার আছে কুয়েতে বর্তমান 2025, আগের ড্রাইভারদের কথা আপনি ভুলে যান। কেননা আগে একটা ড্রাইভারদের ডিমান্ড ছিল যে আমার বাড়িতে একটা ড্রাইভার লাগবে, আর এখন সবাই ড্রাইভার, সবাই কাজে আসতে চায়। আগে আপনি ভাবুন, বাংলাদেশ থেকে কজন আসতো বাইরে কাজে, ইন্ডিয়া থেকে কতজন আসতো, পাকিস্তান থেকে কতজন আসতো, আর এখন অনেক লোক আসে। তো এর জন্য এইসব কাজগুলো ড্রাইভারদেরকে দিয়ে, বাড়িতে যেসব কাজের লোকগুলো থাকে তাদেরকে দিয়ে করিয়ে নেয়। পরে যখন আমি ভ্লগ বানাবো তখন আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কুয়েতের খাবার দাবার কুয়েতির বাড়ি থেকে কেমন দেয়। সো বন্ধুরা, আজকের ভ্লগ আমি এখানে শেষ করছি। কিছু মনে করবেন না, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখনকার মতো বাই বাই।